দর্শক, এবার আমরা ভোট উৎসবের খবর জানতে নরসিংদী যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী সুজন বর্মন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সুজন বর্মনের সাথে। সুজন, আপনি জানাবেন এই যে সারা দেশে ভোটের একটি উৎসবের গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে একটি উৎসবের আমেজ চলছে, আপনি জানাবেন কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন, ভোটারদের সমাগম কেমন দেখছেন? নরসিংদীতে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7:30 থেকে কিন্তু মানুষ তার ভোট গ্রহণের জন্য কিন্তু কেন্দ্রে অবস্থান করছে। আমি এই মুহূর্তে আছি জিনিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে। এই কেন্দ্রে কিছুক্ষণ আগে বিএনপি যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর 1 আসনের প্রার্থী খায়রুল কবির খোকন ভোটাধিকার প্রয়োগ করেছে। আমি একটু বলে রাখতে যে নরসিংদীতে 5টি সংসদীয় আসনে 663টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু আমি কয়েকটি কেন্দ্রে যে ঘুরে যেয়ে দেখতে পাচ্ছি ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ভোট কেন্দ্রে অবস্থান করছে এবং সারিবদ্ধভাবে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করার জন্য কিন্তু প্রতিটি কেন্দ্রে আমরা লোকজনের ব্যাপক সমাগম দেখতে পাচ্ছি। নরসিংদী সদর আসনে খায়রুল কবির খোকন ভোটাধিকার দেওয়ার পরে আর পলাশ 2 আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্নগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডক্টর আব্দুল মঈন খান কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছে। আর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ঘোড়াশার পাইলট উচ্চ বিদ্যালয়ে সরকার 7:30টার দিকে তাদের প্রথম দিকে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে নরসিংদীর যে 663টি কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে স্বতঃস্ফূর্তভাবে ও ব্যাপকভাবে মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ইতিমধ্যে কিন্তু 13 ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী 2টি ব্রিগেড সহ প্রায় 1500 পুলিশ কিন্তু এই কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা দায়িত্ব রয়েছে এবং যাতে কেন্দ্রগুলোতে কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয় সিসি ক্যামেরার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আমরা ভোটাধিকারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এতদিন পরে তারা ভোট দিতে আসার জন্য তারা খুবই উৎসব ও উদ্দীপনার মধ্যে তার মধ্যে লক্ষ্য করা গেছে। আমরা কয়েকজন ভোটারদের সাথে একটু কথা বলতে চাইবো। তারা এই একটু নির্বাচনের পরিবেশ কেমন দেখতেছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুব শান্তশিষ্টভাবে নির্বাচন হচ্ছে। আপনারা ভোট দিয়ে দিয়েছেন? না, লাইনে দাঁড়িয়ে আছি, ভোট দিব। নরসিংদীর যে 5টি সংসদীয় আসন আছে এই সংসদীয় আসনগুলোতে কিন্তু সকাল থেকে কিন্তু সবগুলো কেন্দ্রতে কিন্তু মানুষ কিন্তু খুবই আগ্রহভরে কিন্তু ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই, ভোটের পরিবেশ কেমন দেখতেছেন? ইনশাল্লাহ ভালো পরিবেশ, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। মানুষ বলছে যে বিকাল 4:30 পর্যন্ত যে ভোট গ্রহণ হবে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি কিন্তু আরো বাড়তে থাকবে। আমরা সকাল থেকে দেখছি নারী ভোটার সহ যে বৃদ্ধরা আছে তারা কিন্তু এই ভোট কেন্দ্রে কিন্তু তাদের উপস্থিতি খুবই বেশি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যে নরসিংদীর যে চরাঞ্চলগুলো আছে সেই চরাঞ্চলগুলোতে কিন্তু নির্বাচনকালীন সময়ে যাতে কোনো বিঘ্ন না করে সেখানে কিন্তু সেনাবাহিনী বিজিবি সহ একাধিক বাহিনী কিন্তু টহল দিচ্ছে। পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের মাধ্যমে কিন্তু এই কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। যে কোনো সমস্যা হলে চরাঞ্চলগুলোতে স্ট্রাইকিং ফোর্সের মধ্যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি নরসিংদী জেলা প্রশাসনের যে রিটার্নিং কর্মকর্তা আছে এবং জেলা পুলিশ সব সেনাবাহিনী কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করছে এবং ভোটারদের যে খোঁজ খবর নিচ্ছে এবং কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা তা জানার চেষ্টা করছে। নরসিংদীর যে কেন্দ্রগুলোতে আছে এখন পর্যন্ত আমরা যে কোনো বিশৃঙ্খল খবর পাই না। প্রতিটি কেন্দ্রে খুবই সুন্দর ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে ভোট গ্রহণের সর্বশেষ খবর।